শুভ সকাল। আজ ৮ই চৈত্র ১৪৩২, ইংরাজির ২৩শে মার্চ ২০২৬। ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের এক ব্যক্তিত্বময়ী অগ্নিকন্যা ছিলেন বাসন্তী দেবী। তিনি ছিলেন ব্রিটিশ কারাগারে কারারুদ্ধ প্রথম নারী স্বাধীনতা সংগ্রামী। নেতাজি সুভাষচন্দ্র বসু তাঁকে মা সম্বোধন করতেন। তাঁর দৌহিত্র সিদ্ধার্থ শঙ্কর রায়, যিনি পশ্চিমবঙ্গের ভূতপূর্ব মুখ্যমন্ত্রী ও মার্কিন যুক্তরাষ্ট্রের একজন রাষ্ট্রদূত। আজ এই অগ্নিকন্যার জন্মদিন। সময়টা ১৮৮০। পরাধীন ভারতবর্ষের পূর্ব বাংলার ফরিদপুরে ২৩শে মার্চ ১৯০২ বর্তমান ব্রাহ্মণডাঙ্গায় জন্মগ্রহণ করেন বাঙালি সাহিত্যিক চারুচন্দ্র চক্রবর্তী, যিনি জরাসন্ধ নামেই অধিক পরিচিত। তাঁর উল্লেখযোগ্য উপন্যাসগুলি হল তামসী, মসিরেখা, উত্তরাধিকার, ছায়া, নিশানা, হীরাচুনি পান্না ইত্যাদি। ১৯৬৩-তে উপন্যাস তামসী অবলম্বনে বিমল রায় বন্দিনী নামে এক হিন্দি চলচ্চিত্র নির্মাণ করেন। ২৩শে মার্চ ১৯১৬ কলকাতার ভবানীপুরে জন্মগ্রহণ করেন ভারতীয় বাঙালি সাহিত্যিক হরিনারায়ণ চট্টোপাধ্যায়। রেঙ্গুনের পটভূমিকায় লেখা তাঁর ইরাবতী প্রথম উপন্যাস, যা ১৯৪৮ সালে দেশ পত্রিকায় প্রকাশিত হয়। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলো হল ভয়ের মুখোশ, পাথরের চোখ, অভিসারিকা, অশান্ত ঘূর্ণি, রহস্য কাহিনী ইত্যাদি। জেমস লং ছিলেন একজন অ্যাংলো আইরিশ মিশনারি সোসাইটির ধর্মযাজক। দীনবন্ধু মিত্রের নাটক নীলদর্পণ তিনি ইংরাজিতে অনুবাদ করেন ও প্রকাশ করেন। এই কারণে মানহানি মামলায় তাঁকে ১,০০০ টাকা জরিমানা ও ১ মাসের কারাবাস হয়েছিল। আজ তাঁর মৃত্যুদিন। সময়টা ১৮৮৭। তাঁকে স্মরণ করে বেহালায় এক প্রধান সড়কের নামকরণ করা হয় জেমস লং সরণি। বাঙালি কবি, সাহিত্যিক ও আইনজীবী ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের আজ মৃত্যুদিন। সময়টা ১৯১১। ৬২ বছর বয়সে তিনি প্রয়াত হন। তিনি ছিলেন বাংলা সাহিত্যের অন্যতম হাস্যকৌতুক ও ব্যঙ্গ রচনাকার। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতে বাংলার জীবন ও সাহিত্য আকাশে তিনি ছিলেন হ্যালির ধূমকেতু। পরাধীন ভারতবর্ষের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব ও অগ্নিযুগের শহীদ ভগৎ সিং, সুখদেব থাপার, শিবরাম রাজগুরু। ২৩শে মার্চ ১৯৩১ পাঞ্জাবের লাহোরে, বর্তমান পাকিস্তানে, এই তিনজনের ফাঁসি হয়। ডক্টর বেণীমাধব বড়ুয়া ভারতীয় ভারততত্ত্ববিদ, পালি ও বৌদ্ধ শাস্ত্রের এক সুপণ্ডিত ব্যক্তি। ভারতীয় দর্শন ও বৌদ্ধ দর্শন অভিসন্ধের জন্য ১৯১৭ সালে ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে ডিলিট উপাধি অর্জন করেন। আজ তাঁর মৃত্যুদিন। ২৩শে মার্চ ১৯৪৮ ৫৯ বছর বয়সে কলকাতায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ভারতীয় উপমহাদেশের ভারতীয় মহিলা স্বাধীনতা সংগ্রামী হলেন সুহাসিনী গঙ্গোপাধ্যায়। আজ তাঁর মৃত্যুদিন। ২৩শে মার্চ ১৯৬৫ ৫৬ বছর বয়সে কলকাতায় তিনি প্রয়াত হন। হরিশ মুখার্জি রোড ও আশুতোষ মুখার্জি রোডের সংযোগকারী একটি রাস্তা তাঁর স্মরণে নামাঙ্কিত হয় সুহাসিনী গঙ্গোপাধ্যায়ের সরণি। ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ভূপতি মজুমদার ছিলেন বাঘা যতীনের অগ্নিমন্ত্রে দীক্ষিত অন্যতম বিপ্লবী। ১৮ই এপ্রিল ১৯৩০ চট্টগ্রাম অস্ত্রাগার দখলের অভিযোগে
দীর্ঘদিন তিনি কারারুদ্ধ থাকেন। এরপর ভারত ছাড়ো আন্দোলনেও কারারুদ্ধ হন। 23শে মার্চ 1973, 83 বছর বয়সে কলকাতায় তিনি প্রয়াত হন। জীবনানন্দ উত্তর যুগের বাংলা সাহিত্যের একজন প্রধান আধুনিক কবি হলেন শক্তি চট্টোপাধ্যায়। 60-এর দশকে যে চারজন কবিকে হাংরি আন্দোলনের জনক মনে করা হতো, তাদের মধ্যে শক্তি চট্টোপাধ্যায় অন্যতম। আজ কবির মৃত্যুদিন। 23শে মার্চ 1995, 61 বছর বয়সে কলকাতায় তিনি প্রয়াত হন। কবি, গবেষক, ফরাসি ভাষায় অভিজ্ঞ ও অনুবাদক লোকনাথ ভট্টাচার্যের আজ মৃত্যুদিন। 23শে মার্চ 2001, মিশরের কায়রোতে এক সড়ক দুর্ঘটনায় তাঁর গাড়ি নীল নদে পড়ে যায় এবং তাঁর মৃত্যু হয়। 2011, 23শে মার্চ, হার্ট ফেলিওরে 79 বছর বয়সে লস ক্যালিফোর্নিয়ায় প্রয়াত হন ক্লাসিক্যাল হলিউড সিনেমার অন্যতম জনপ্রিয় তারকা এলিজাবেথ টেইলর। 1942 থেকে 2007 দীর্ঘ সময় ধরে বিভিন্ন ধরনের চরিত্রে তিনি একজন সফল অভিনেত্রী। সকলকেই আমার আনত প্রণাম।